আরপিও সংশোধন অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে ইসি। আরপিও সংশোধন অধ্যাদেশ ২০২৫ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভিতরে যে আমরা বোঝার চেষ্টা করেছি, তিনি বলেন অধ্যাদেশে আদালত ঘোষিত ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ করেছে ইসি। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই সময় কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে তদন্ত হবে উল্লেখ করে তিনি জানান, প্রমাণ পেলে বাতিল করা হবে সংসদ সদস্য পদও। প্রার্থীর জামানত ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে বলেও সংশোধনীতে উল্লেখ করা হয়। মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন অর্থাৎ ৫ বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের সর্বক্ষমতার অধিকারী হবেন। সেই সঙ্গে অনিয়ম পেলে প্রিজাইডিং অফিসার চাইলে ভোট বন্ধ করতে পারবেন বলেও জানান তিনি। প্রিজাইডিং অফিসারই সর্বেসর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। নতুন অধ্যাদেশে সংসদ নির্বাচনে প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি বাতিলের বিধানও থাকছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।